সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আর রাস্তা ক্রমশ হারিয়ে যাচ্ছে পাহাড়ের বাঁকে বাঁকে। দীর্ঘ পথ পেরিয়ে যখন দিরাং পৌঁছলাম, তখন রাত প্রায় 8টা। চারিদিকে নিস্তব্ধতা, দূরে পাহাড়ের কালো অবয়ব, আর পাশ দিয়ে বয়ে চলেছে নদীর অবিরাম সুর। নদীর ধারে ছোট্ট ছোট্ট কাঠের কটেজে সেদিনের আশ্রয়। তাপমাত্রা তখন মাত্র 7-8 ডিগ্রি, হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু সেই ঠান্ডার মধ্যেও পাহাড়ি রাতের একটা আলাদা উষ্ণতা আছে। নদীর শব্দকে সঙ্গী করে কেটে গেল রাত। তারপর দিন সকালে ঘুম ভাঙলো এক অন্যরকম দিরাংকে নিয়ে। গরম গরম ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ছিলাম দিরাংয়ের সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য। পাহাড়, নদী, মেঘ আর শান্ত প্রকৃতির এই ছোট্ট শহর যেন ধীরে ধীরে নিজের গল্প খুলে বলতে শুরু করলো। অরুণাচল সফরের আজকে আমাদের তৃতীয় দিন। প্রথম দিন আমরা কাজিরাঙ্গা এসেছি এবং দ্বিতীয় দিন ওখান থেকে আসলাম দিরাঙে, অর্থাৎ দিরাঙে রাত্রে এসে পৌঁছেছি। আজকে দিরাঙের সাইট সিন রয়েছে আমাদের। দিরাঙের যে হোমস্টেতে আমরা রয়েছি, এই তার প্রাকৃতিক সৌন্দর্য। নদীর ধারে, আমি এক্ষুনি নদীরটার দিকে যেতে পারছি না, দেখাবো অবশ্যই। নদীর ধারে কটেজ করা রয়েছে, আর চারিদিকে এত সুন্দর সিনারিও না, মানে চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, সবুজে সবুজ, আর নদী বয়ে চলেছে। একে সৌন্দর্য আর কি হতে পারে, ভীষণ ভালো। আমাদের পুরো ট্রিপটা রয়েছে সানডে টু সানডে, আগেই বলেছি। এবং আজকে দিরাং সাইট সিনের পর কালকে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। দিরাং শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি স্যাংটি ভ্যালির পথে। পাহাড়ি রাস্তা কখনো উঠছে, কখনো নামছে, আর প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্যের দরজা খুলে দিচ্ছে। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে নদীর সঙ্গ, মাঝখানে সরু আঁকা বাঁকা পথ। কোথাও ছোট্ট ছোট্ট গ্রাম, কোথাও প্রার্থনার পতাকা হাওয়ায় উঠছে নিজের ছন্দে। স্যাংটি ভ্যালি থেকে আমরা যাচ্ছি মনাস্ট্রির উদ্দেশ্যে, ওইদিকে মনাস্ট্রি। তার আগে এখানে আমাদের ড্রাইভার, তিনি আমাদের নামিয়ে দিলেন যে এই জায়গাটা খুব সুন্দর, শিপ ব্রিডিং ফার্ম। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শিপ রয়েছে, এখানে এদের ব্রিড করা হয়। খুব সুন্দর জায়গাটা। আসলে যে কোনো জায়গায় আমরা যখন পাহাড়ে বেড়াতে যাই, একটা জিনিস দেখি, পাহাড়ের সব জায়গাটাই বোধহয় আমার মনে হয় ভিউ পয়েন্ট। মানে কোনো একটা জায়গায় নাম দেওয়া হয় শুধু, কিন্তু ভিউ পয়েন্ট ছাড়াও যে কোনো জায়গায় যদি আপনাকে নামিয়ে দেওয়া হয়, আপনার মনে হবে সেই জায়গাটাই ভিউ পয়েন্ট। তো এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে। চারিদিকটা ভীষণ সুন্দর। আমি ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো তোমায়, দেখো। এটা হচ্ছে স্যাংটি ভ্যালি। চারিদিকটা সবুজে সবুজ, আর ছোট 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 কটেজ করা রয়েছে চারিদিকে। দিরাঙের রিসর্ট থেকে বেরিয়ে আমরা সাইট সিনের উদ্দেশ্যে এসেছি এবং প্রথমেই স্যাংটি ভ্যালি। স্যাংটি ভ্যালি হচ্ছে অপূর্ব সুন্দর একটা জায়গা। পাশ দিয়ে নদী বয়ে চলেছে কুলকুল করে এবং চারিদিকটা সবুজে সবুজ। দিরাং সাইট সিনের মধ্যে এই স্যাংটি ভ্যালিটা অবশ্যই পড়ে, এছাড়াও মনাস্ট্রি আছে। আজকে খুব বেশি আমরা ঘুরবো না, এরপরে একটু পরে এই সাইট সিন করে আবার আমাদের রিসর্টে ফিরে যাব এবং তারপরে আগামীকাল তাওয়াংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেব। এটা দিরাং মনাস্ট্রি।
দিরাঙের যে সাইট সিন ছিল আজকে, তার মধ্যে যেমন স্যাংটি ভ্যালি ছিল, এবং তারপরে আমরা একটা শিপ ফার্মে গিয়েছিলাম, এবং তারপরে আজকে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। অর্থাৎ দিরাঙে এসে ভিউ পয়েন্ট যে কয়েকটা থাকে তার মধ্যে এই মনাস্ট্রিটা থাকে। ভীষণ সুন্দর এই মনাস্ট্রি, একদম শান্ত, যেরকম মনাস্ট্রির পরিবেশ থাকে সেরকমই। এখানে এসে মনে হচ্ছে যেন কিছুটা সময় যদি চুপচাপ বসে থাকা যেত তবে বোধহয় ভালো হতো, কিন্তু টুরিস্ট স্পটে তো এইভাবে বসে থাকা যায় না, তাই চলে যেতে হবে। তবে জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগলো। অর্থাৎ মনাস্ট্রি তো সত্যিই সবসময় ভালো লাগে, আর দিরাং মনাস্ট্রিও ভীষণ ভালো। দিরাংয়ের সৌন্দর্য উপভোগ করে শেষ হলো আজকের দিন, কিন্তু আমাদের অরুণাচল অভিযান এখনো অনেক বাকি। আগামী পর্বে আমরা রওনা দেব তাওয়াংয়ের পথে, পাহাড়, মেঘ আর ইতিহাসে ঘেরা এক অনন্য গন্তব্যের উদ্দেশ্যে। তাওয়াংয়ে অপেক্ষা করছে বিখ্যাত তাওয়াং মনাস্ট্রি, অসাধারণ সেলাপাস, মন ছুঁয়ে যাওয়া মাধুরী লেক এবং বীরত্বের স্মৃতি বহনকারী তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এছাড়াও আরো অনেক কিছু। সেই সব গল্প নিয়েই দেখা হবে আগামী পর্বে।